গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের মুক্তি চেয়ে রিট করা আইনজীবীরা বলেন, অবৈধ এই আটকাদেশের বিরুদ্ধে মামলা করার সুযোগ আছে। এদিকে ৬ সমন্বয়কের মুক্তিতে স্বস্তি জানিয়েছে নাগরিক সমাজ। মহিম মিজানের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়কের মধ্যে প্রথমে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে গেল শুক্রবার বিকেলে ধানমন্ডির একটি হাসপাতাল থেকে হেফাজতে নেয় ডিবি পুলিশ। পরদিন সন্ধ্যায় সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে এবং রোববার ভোরে নুসরাতকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। ডিবির দাবি ছিল তারা নিরাপত্তাহীনতায় আছেন বলেই তাদের হেফাজতে রাখা হয়েছে। সেখানে থাকা অবস্থাতেই এক ভিডিও বার্তায় আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়, যার সমালোচনা করে হাইকোর্ট। অবশেষে বৃহস্পতিবার দুপুরের পর এই ৬ সমন্বয়ককে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করে ডিবি পুলিশ। এদিকে ৬ সমন্বয়কের মুক্তি চেয়ে রিট করা আইনজীবীরা বলেন, তাদের আটকাদেশের বিরুদ্ধে মামলা করার সুযোগ আছে। যে ৬ জন সমন্বয়কারীকে এতদিন ধরে তথাকথিত নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছিল ডিবির কাছে, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা এই খবর পেয়ে খুবই আনন্দিত। তারা এইভাবে এতদিনের জন্য কোন আইনে কোন ক্ষমতা বলে, এটা আমাদের জানা দরকার। ৬ সমন্বয়কের মুক্তির পর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে অবস্থান নিয়ে তাদের মুক্তি স্বস্তি প্রকাশ করেন নাগরিক সমাজ। তবে সারা দেশে আটক নিরপরাধ মানুষ মুক্তির দাবি করেন তারা। এই যে মুক্তি হয়েছে এটাতে আমরা খুশি। আগামী ২৪ ঘন্টার ভিতরে যে যেখানে আটক আছে, ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে বিনা বিচারে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা ছাড়া তাদের সকলকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। তারা যে কাজটা করতে নেমেছে সেখানে কোনো অন্যায় তো নাই, কোনো আইন তো তারা ভাঙছে না। তারা যেন মুক্ত পরিবেশে কাজ করতে পারে সেটার আমরা নিশ্চয় আছি। তারা ছাত্র জনতার যে অজেয় শক্তি সেটা ভুলে গেছে। এই দাবি না মানা পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে বলে জানান নাগরিক সমাজের প্রতিনিধিরা। মহিম মিজান, ৭১, ঢাকা।